আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকালে নাস্তা বানালাম। এখানে সেমাই রান্না করছি দুধ দিয়ে, আর বানাইছি এখানে রুটি বানাইছি। দেখেন এক পাতিলা সেমাই রান্না হয়েছে সকালবেলা। তারপর সাথে ছিল ডিম আর ভাজি। সকালে এটা দিয়ে সবাই মিলে নাস্তা করে ফেললাম। আমরা কিন্তু প্রতিদিন বাহির থেকে নাস্তা কিনে খাই, কিন্তু আজকে বলতেছিলাম যে আজকে সকাল থেকে একটু স্পেশাল কিছু রান্না করি, বাসায় সব কিছু তো রেডি করি। আর আমার হাজব্যান্ডের পছন্দের দেখেন এখানে সেমাই রান্না হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু এই সেমাইটা অনেক পছন্দ করে, তার জন্য এই সেমাইটা রান্না করছি। অনেকগুলা একদম ঘন করে দুধ দিয়ে রান্না হয়েছে। আর দুপুরে মেনুতে ছিল দেখেন এখানে অনেক কিছু রান্না হয়েছে, সব কিছুই আমার হাজব্যান্ডের পছন্দের। এখানে রোস্ট রান্না হয়েছে একদম, তারপর গরম গরম ধোয়া ওঠা পোলাও আছে, তারপর চিকেন ফ্রাই, আর এখানে মাছ ভাজা আছে, এখানে চিংড়ি মাছের মালাইকারি। তারপর সব থেকে পছন্দের হয়েছে গরুর তিল্লি। এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আজকে সকাল থেকে ওর পছন্দের সব খাবার দাবার। আর খাবার খাওয়ার পরে কিন্তু এই যে এখানে আব্বু একটা গাছ পাকনা একটা কাঁঠাল আনছে গ্রাম থেকে, আমাদের গাছের কাঁঠাল। গ্রামের জায়গায় ওইখানে আমাদের জায়গা আছে, ওইখানে একটা কাঁঠাল গাছ আছে, ওই গাছেরই কাঁঠালটা একদম ভাঙার পর এত সুন্দর ভাই অ্যারোমা বের হয়েছে, একদম মিষ্টি মিষ্টি ঘ্রাণ, জোস লাগতেছিল। আর বিকেলবেলা দুপুরে ভাত খাওয়ার পর কাঁঠাল দিছি, কাঁঠাল খাইছে। কাঁঠাল খাওয়ার পর সন্ধ্যাবেলা এই যে এখানে আমি একটু কাবাব ভাজতেছিলাম, শিক কাবাব। এগুলো আমি একসাথে অনেকগুলো বানায় ফ্রোজেন করে রেখে দিই, যখন ইচ্ছে হয় তখন বানায় খাই কাবাব। তারপর এখানে শিক কাবাব আছে, কাঠি কাবাব, তারপরে শামি কাবাব, বার্গারের জন্য বার্গারের পেটি, এগুলা নাগেটস আমি বানায় রাখি তাদের জন্য, কারণ ওরা আমি বাইরের খাবার বেশি একটা দেই না, কারণ বাইরের খাবার স্বাস্থ্যসম্মত হয় না তার জন্য। আর সকাল থেকেই একটু স্পেশাল ফিল করার জন্য কিন্তু হাজব্যান্ডের পছন্দের সব কিছু রান্না করে করে খাওয়াইতেছিলাম। আর এই যে এখানে আমি অনেকগুলা ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম। ফ্রেঞ্চ ফ্রাই করার পর আলুর খোসাগুলা রাখছি, আসে না ভাই, কি বলে বেশি করলে যা হয়, একটু এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম যে কেমন লাগে খাইতে। আর খাওয়া দাওয়া শেষ করে তাজের আব্বু বলতেছে যে সকাল থেকে তুমি অনেক রান্না বান্না করছো, অনেক আমার জন্য আয়োজন করছো, এখন আর রাত্রেবেলা তেমন কিছু করতে হবে না, চলো সবাই মিলে বাহিরে যাই। আর এই যে যেই ভাবনা সেই কাজ, বাহিরে চলে আসছি ঘুরা টুইরা। এখন আমাদের এখানে এলাকায় একটা ফেমাস একটা দোকান হয়েছে, মোর্শেদ চানের দোকান। ওই দোকানে ফেমাস ল্যাটকা খিচুড়ি, তারপর ভুনা খিচুড়ি ছিল, গরুর লাল ভুনা ছিল, মুরগির মাংস, আর ছিল আনলিমিটেড ভর্তা, ডিম ভাজা। এত পরিমাণে ভাই মজা হয়, সবাই খালি রিভিউ দিতেছে, তার জন্য চলে আসলাম সেই দোকানটাই খাওয়ার জন্য। এই যে আমরা কিন্তু প্যাকেজগুলো নিয়ে নিছি, এখানে কিন্তু গরুর মাংস দিয়ে একটা প্যাকেজ নিছি, আর একটা ডিম দিয়ে একটা প্যাকেজ নিছি, মুরগি দিয়ে একটা প্যাকেজ নিছি। আমি, জেরিন আর তাজ আর তাজের আব্বু গেছিলাম, তিনজনে তিনটা প্যাকেজ নিছি। যেহেতু তাজ খিচুড়ি খায় না, তার জন্য ওর জন্য আর নিই নাই। যে সবাই মিলে বসে পড়ছি খাওয়ার জন্য। মাশাল্লাহ ভাই কি বলবো, যখন মুখে দিছি এত পরিমাণে মজা ছিল খিচুড়িটা, কি বলবো, মুখে এখনও লেগে আছে। অনেক গরম গরম ধোয়াটা খিচুড়ির সাথে ভর্তা, অনেক মজা ছিল খিচুড়িটা, অনেক টেস্টি ছিল। আর খাওয়ার পর ভাই গরম লেগে গেছে, এই যে খাওয়ার জন্য আপনার ভাইয়া 7 আপ নিয়ে নিছে। তা যেহেতু খিচুড়ি খায় না, ওর জন্য খিচুড়ি নেই নাই, কিন্তু 7 আপ তো খাবে, তার জন্য ওর জন্য সহকারে 7 আপ নিছি। দেখেন ও বসে বসে দুষ্টুমি করতেছে। আর এই যে এখানে খিচুড়ি খাওয়ার পর কিন্তু চলে আসছি শর্মা খাওয়ার জন্য। শর্মাটা কিন্তু আমার অনেক পছন্দের, আর এটা হচ্ছে আমাদের এলাকার একটা শর্মা, আমাদের স্কুলের সাইডেই শর্মার দোকানটা। এত মজা হয় মামার শর্মাটা, অনেক ক্রিমি থাকে, অনেকগুলা করে মেয়োনিজ দিয়ে দেয়। এই যে নবরণ স্কুলের উল্টা পাশেই কিন্তু অপোজিট সাইডেই কিন্তু এই শর্মার দোকানটা মামার, সবসময় অনেক ভিড় থাকে। আর আমরা এই মামার শর্মাটা অনেক পছন্দ করি। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।